হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। আজ তৃতীয় এবং এবারের মতো শেষ দিন। ঘুম থেকে উঠেই যেন এই কথাটাই মনে হলো, কাল চলে যেতে হবে না। যাই হোক, ফিরে ফিরে তো এখানেই আসবো, এটাই তো ঠিকানা। সকাল সকাল রওনা চললো বাজারে, ইলিশ মাছ আনবে আজকে একটু, তাই গুশ করা যাচ্ছে। লিগার চা কমপ্লিট, এখন বসে বসে দুধ চা খাচ্ছে, স্কুলে কাজ করছি। আর রু এখানে খাচ্ছে। বিকু, হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে, দাও না, আমি করে দিচ্ছি। মা দেখি ফুল ফুল দেখি, মা ফুল গাছে ফুল নিয়ে এলে। মামা একটা জবা রাখো, আমি খেবিমাকে দেবো। ভোরের মধ্যে তো অর্ধেক ফুল প্রতিবেশী সবার বাড়িতেই পৌঁছে যায়। আলটিমেটলি ঠাকুরের কাছে পৌঁছাচ্ছে, এটাই অনেক ব্যাপার। আর তবুও আমাদের কাছে আরও অনেক ফুল, ও বাড়ি থেকেও ফুল এসে নিয়ে গেল। তারপরও এত কটা ফুল কিছু গাছেও রেখে দেওয়া হয়েছে, তো ভীষণ ভালো লাগে। এইগুলো তো অন্যরকম না, যে বাড়ির গাছের ফুল তুলে ঠাকুরকে পুজো দিচ্ছি। ওদিকে মা পুজো দিচ্ছে আর মেয়েটা আমার গেছে, আমাকে বা ওর দিদুনকে দেখে অভ্যস্ত, তাই ঠাম্মা যখন পুজো করছে ঠাম্মার কাছেও গেছে। কই কই নামা করেছ? বিস্কুট হাতে নামা, হায় রে ঠাকুর। এই যে একজন চলে এলো, কি এনেছো সঙ্গে করে? ইলিশ। আর কিছু আনোনি, শুধু ইলিশ? রাহি এখন চললো কাকার সঙ্গে গোট কাও সমস্ত কিছু দেখতে। ওই যে কাকাই নিয়ে যাচ্ছে বেরু বেরু করতে, ও ওদিকটা নিয়ে যা ঘুরিয়ে আনুক। আর ততক্ষণ আমি আমার হাতের কিছু কাজ, স্কুলের কাজ, তো স্কুল আমি করছি, তো সেই কাজ চলছে। আর এই যে ইলিশ মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে মা ধুয়ে রেডি করে দিয়ে গেছে। এদিকে কলা পাতা রেডি, আজকে হবে সর্ষে ইলিশ আর ইলিশ মাছের পাতুরি। ভাই বললো, বৌদি সর্ষে ইলিশ ছাড়া আর কি করতে পারবে, একটু করো না, অন্যরকম কিছু খাই। তাই এদিকে আমি বসিয়েছি পাতুরি। আমি এর আগে ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো দিন করিনি, আজকেই করছি, তবে টেস্ট ছিল অনবদ্য। কি বলিস ভাই? ভিডিওটা দেখলে কমেন্ট করবি কিন্তু কেমন ছিল। যাই হোক, আর এদিকে আমার প্রিয় অলমোস্ট ডান, সর্ষে ইলিশ তো কমপ্লিট হয়েই গেছে। আর এদিকে পাতুরিটাও দুটো দুটো করে করছি, যদি আমি ভেঙে ফেলি বা পাতাটা কেটে যায় এরকম জন্য। এরপরে স্নানে যাব, রাহিকেও স্নান করাবো। সবাই মিলে বেশ খাওয়া দাওয়াটা জমিয়ে সারলাম। আর ওই যে একটু রেস্ট নিয়ে দোলন বেরিয়ে যাচ্ছে, ওর একটা পার্সেল এসছে। দোলন বেরিয়ে গেল। আমাদের ও বাড়িতে যাওয়ার কথা সন্ধ্যাবেলায়, সারা খালি 14 বার যাওয়ার সময় যাবে 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 যাবে। যাই হোক, দেখি, এখন খুব লেথার্জি লাগছে। আবার এখানে দাদা আমার খুব ভালো লাগে, বেশ কি সুন্দর এই জায়গাটা। আমাদের মানে ফার্স্ট ফ্লোরটা, এই যে ফার্স্ট ফ্লোরটা আমাদের হলো, মানে জাস্ট স্ট্রাকচারটা কমপ্লিট হয়েছে। দু একটা দিন রেস্ট দিতে হয় না, ওটা রেস্ট হয়ে আছে। এরপরে আবার বাকিটা ফিনিশিং হবে। ফিনিশিং স্ট্রাকচার হয়ে যাওয়ার জন্য নিচের গরমটা অনেকটা কমে গেছে। বৃষ্টি পড়েছে, ওয়েদারটা আলাদাই লাগছে। দেখাই এই দিকটা, এই পুরোটাই হচ্ছে আমাদের বাড়ির প্লট, পুরোটাই। যখন প্রথম মা বাবা সেপারেট হয়ে, মানে বাড়ি থেকে সেপারেট হয়ে এখানে বাড়ি আসে, তখন মা বাবা এরকম একটা ঘর বানিয়ে, ভেতরটা খুব সুন্দর, বাড়িটা দেখে এরকম মনে হচ্ছে তাই, কিন্তু এখন তো ইউজ হয় না বলে এরকম দেখাচ্ছে। বেশ কিছু বছর মা বাবা এরকমভাবে থাকতো। ওদিকটা ওয়াশরুমের জায়গা ছিল, এদিকটা আর এদিকটা এমনিই পড়েছিল।
তারপরে অনেক যত্ন, ভালোবাসা, একাগ্রতা সব কিছু দিয়ে তৈরি হয় আমাদের এই অট্টালিকা। এই যে অনেক ভালোবাসা, অনেক কিছু সব দিয়ে আমাদের এই বাড়ি। নিচের ঘর তো তোমাদের সব কিছু দেখিয়েছি। মা বাবার অনেক স্যাক্রিফাইস, অনেক কিছুর পরে এই বাড়ি। আজ সেই বাড়ি দোতলা, এবং সেটা খুব সুন্দরভাবে ঈশ্বরের কৃপায় হচ্ছে। সেই সবই মানুষ একদিন ধৈর্য ধরলে, কষ্ট করলে বা কোনো কিছু খুব মন থেকে চাইলে তার ফল রয়েছেই। এই বাড়ি আমার খুব আপন, মানে কি বলবো, এটার সাথে ইমোশন আমার অন্যরকম। এই বাড়িটার সাথে মানে মা বাবা যখনই এই বাড়িটা নিয়ে কথা হয় তখনই বলে যে তাদের কতটা কি সব কিছু রয়েছে। যাই হোক, তাই এই বাড়িও আমার, আমি খুব বেশি দিন আসিনি, না আসলেও তাদের সাথে মানে মনের মিলে এই বাড়িও আমার বড় আপন হয়ে উঠেছে। এবং এখন হয়তো এই বাড়িটার জন্য আমিও এরকমই হয়তো খানিকটা ফিল করি যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, ওই দিকটা যেরকম এখনও কনস্ট্রাকশনের কাজ হবে, ওই দিকটা একটা তুলসী মন্দির, তারপরে আমাদের বসার জায়গা হওয়ার কথা, যে একটু সবাই মিলে বসে চা খাবো, সন্ধ্যেবেলায় গল্প করব, এরকম যেখানেই থাকি না কেন লাইফে যাই হয়ে, মানে যে হয়তো আমরা থাকতে পারি না এখানে, আমাদের দুজনেরই কাজের সূত্রে আমাদের এখানে থাকা পসিবল হয় না, কিন্তু আমাদের মনটা এখানেই পড়ে থাকে। রনরও তাই। আর যেহেতু এই মানুষগুলোর সাথে আমি খুব কানেক্টেড, তাই আমারও এখন অনেক বেশি ফিল হয় এই বাড়িটার জন্য। ফিরে ফিরে পুজোতে, অনুষ্ঠানে বাড়ি আমাদের এটাই থাকবে। ঠিকানা আরও নতুন বাড়তে পারে, তবে বাড়ি আমাদের এই কাশেমনগরে, আমার এই বাড়ি, আমার এই শ্বশুর ভিটে। রাহি, তুমি পুকুরে গিয়ে কি দেখেছো? ডাক দেখেছো? কটা ছিল? 1 ডাক না, 4টে ছিল। বলো 4টে ছিল। চল 4 দেখো, 4। চলো আবার যাবে ও, ওইদিকে দেখাচ্ছে। আর মা কোথায়? মা যে সেই দোলনার সাথে বেরোলো আর ব্যাক করলো, আবার দিদির সাথে কথা বলছে। আমার এই সুন্দরীটাকে দেখি। রাহিমা, এখানে এসো, এখানে এসো, ফটো তুলি, এসো এসো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আমরা একটুখানি বেরোচ্ছি, মা থাকলেও বাড়িতে, আমি রন আর রাহি একটু বেরোচ্ছি, একটু ঘুরে ঘুরে করে আসি, একটু জেঠুদের বাড়িও যাবো। যাই, খুব গরম বাইরে। তো বেরিয়ে আপাতত এলাম আমরা ভাইয়ের দোকানে, এখানে খানিকক্ষণ বসি, দাঁড়াই। এই যে ভাইয়ের কাজের জায়গা। ভাই একটু বেরোলো, আমরা একটু ওয়েট করছি ও আসুক, তারপরে ওর সাথে দেখা করে আমরা আবার ওদিকে জেঠুদের বাড়ি যাব। আর ইনি তো কাকায়ের দোকানে এসে ভীষণ খুশি। কাকায় কাজ করছিল ডেস্কটপে, সেটাই দেখছে এখন। যে স্যারের স্কুল, এটা নলিনী মোহন স্মৃতি তরুণ চিনাম স্কুলের কাশেমনগর NAJ হাই স্কুল। NAJ এর ফুল ফর্ম কি? নবাব আব্দুল জব্বার। চলো তুমি চলো। ভাবি কি চারিদিকে কত ফ্রক রে ভাবি,
দেখ ওই দেখ, বাবারে গাছ থেকে ফুল ঝরে পড়ে যাচ্ছে, আমরা মানে ফুল কিনে কিনে পাগল হয়ে যায়। এটা খেলার সঙ্গী। খানিকক্ষণ গল্প করার পরে জেঠিমা তো অনেক কিছু খেতে বলছিলেন, এটা ওরা শুধু দিয়েছিলেন, আমরা শুধু একটু শরবত একটু মিষ্টি মুখ না করে তো ছাড়লো না, করেই আমরা এই যে বাড়ি পথে রওনা দিচ্ছি। আর আমাদের বাড়ির মানে মেন রোডটাতে এই হনুমানজির মন্দিরটা কি সুন্দর না, আমার তো খুব ভালো লাগে, আলাদাই একটা বেশ অন্যরকম মাত্রা এনে দেয় আমাদের এই রোড রাস্তাটা। আচ্ছা চলো যাই বাড়ি, প্যাকিংটা বাকিটা কমপ্লিট করতে হবে, কাল তো ফিরে যাওয়ার পালা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমার সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম আজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তাদেরকে সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। তোমরা প্লিজ জানিও আমার এই বাড়ির ব্লগ তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট